ইংরেজি 23/6/2016 তারিখে হিলি থানার অন্তর্গত জামালপুরে ননীগোপাল মাহাতো বলে একজন তার বাড়িতে যখন রাত্রিবেলা শুয়েছিলেন আনুমানিক রাত্রি 11টার দিকে, সেই সময় এই মামলার দুজন আসামি রঞ্জন মাহাতো এবং মনোরঞ্জন মাহাতো এরা তার বাড়িতে গোপনে প্রবেশ করে এবং রঞ্জন তাকে ধরে থাকে এবং মনোরঞ্জন একটা ধারালো হাসুয়া দিয়ে তার গলায় কোপ মারে এবং এই ঘটনাটা ঘটে থাকে এবং মনোরঞ্জন একটা ধারালো হাসুয়া দিয়ে তার গলায় কোপ মারে এবং এই ঘটনাটা যখন ঘটছিল সেই সময় চিৎকার চেঁচামেচিতে ননীগোপাল মাহাতোর বাবা এবং মেজো ভাই উপেন মাহাতো এবং প্রসেনজিৎ মাহাতো এরা ছুটে আসে এবং এদেরকে আসতে দেখে ননীগোপালকে অবস্থায় ফেলে দিয়ে আসামি দুজন ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে তাকে যখন বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয় তাকে ডাক্তারবাবু ব্রড ডেড ঘোষণা করেন এবং পরবর্তীকালে 3 দিন পরে 24 তারিখে পরের দিন 24 তারিখে এই উপেন মাহাতো অর্থাৎ ননীগোপালের বাবা হিলি থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন এবং মনোরঞ্জনের এগেন্সটে এবং সেই ভিত্তিতে হিলি থানায় একটি মামলা রুজু হয় এবং পরবর্তীকালে আসামিরা অ্যারেস্ট হয় এবং চার্জশিট হয়। এই মামলায় কাস্টডি ট্রায়াল চলছিল এবং ট্রায়ালটা লন্ডন সেশন জাজ শুভেয়ু ব্যানার্জি সাহেবের এজলাসে চলছিল। আজকে লন্ডন কোর্ট আসামি রঞ্জন মাহাতো এবং মনোরঞ্জন মাহাতোকে আইপিসি 302 ও 34 ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী সোমবার মনোরঞ্জন মাহাতোকে আইপিসি 302 ও 34 ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী সোমবার উনি অন পয়েন্ট অফ সেন্টেন্স পক্ষকে শুনে চূড়ান্ত রায় ঘোষণা করেন।